মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ৩৯তম দিনে এসে দৃশ্যপট এক নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান শুরু করেছে তাদের প্রত্যাঘাতের ৯৫তম ঢেউ। অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় চলছে এই হামলা। তেহরানের ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইলে কেঁপে উঠেছে বাহরাইন থেকে সংযুক্ত আরব আমিরাত। ইরান দাবি করেছে ভোরে চালানো এই বহুমুখী অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন গর্বের প্রতীক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অত্যন্ত বিধ্বংসী হিমার্স রকেট ব্যাটারি। উত্তর বাহরাইন এবং কুয়েতে অবস্থিত এই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের নির্ভুল নিশানায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রণক্ষেত্রে ইরান তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো মোতায়েন করেছে। হাজ কাশেম, খাইবার শেকান এবং কাদেরের মতো অত্যাধুনিক মিসাইলগুলো আকাশ চিরে আছড়ে পড়েছে লক্ষ্যবস্তুতে। বিশেষ করে কাদের মাল্টি ওয়ারহেড মিসাইলের আঘাতে ইসরায়েলি ভূখণ্ডের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। হামলার আওতা থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাতও। সেখানে মার্কিন সেনাদের একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার এবং প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে IRGC। এমনকি প্রযুক্তি জায়ান্ট ওরাকলের অফিসগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে। তেহরানের বার্তা পরিষ্কার, মার্কিন স্বার্থ যেখানেই থাকুক তা এখন আর নিরাপদ নয়। স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও আজ গর্জে উঠেছে ইরানের নৌবাহিনী। বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ MSC ইশিকাতে সফলভাবে আঘাত হেনেছে ইরানি কমান্ডোরা। তৃতীয় দেশের পতাকাবাহী হলেও জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি IRGCর। ২৮ তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন নাভিশ্বাস ওঠার দশা। আজকের হামলার আগে গত ২৭শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মার্কিন বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স কমান্ড বিমান ধ্বংস হয়েছিল। সব মিলিয়ে গত এক মাসে পেন্টাগনের শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ধ্বংসস্তূপ। অন্যদিকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এবং রিপিড ড্রোন ধ্বংস হওয়ার পর থেকে ওয়াশিংটনে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবৈধভাবে যুদ্ধ চাপিয়ে দিয়ে এখন নিজেদের ঘাঁটিগুলোকে রক্ষা করতেই হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইল রেঞ্জের ভেতরেই বন্দী।